আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। স্বাগতম সবাইকে। আজ আমরা দারুণ আর খুব গভীর একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইসলামিক জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজির একেবারে ভিত্তিমূল বলা যায় একে, আর সেটা হলো সহিহ আল বুখারীর ৭১ নম্বর হাদিস। আজ আমরা এই অসাধারণ টেক্সটটিকে ভেঙে ভেঙে ডিকনস্ট্রাক্ট করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখেছেন কখনো? প্রকৃত ধর্মীয় জ্ঞান বা এই যে গভীর উপলব্ধি, এটা আসলে কোথা থেকে আসে? এটা কি শুধুই গাদা গাদা বই পড়ার ফল, নাকি এর পেছনে আরও গভীর, আরও সূক্ষ্ম কোনো উৎস কাজ করে? আজকের যে সোর্স টেক্সট নিয়ে আমরা কথা বলছি, সেটা মূলত এই চমৎকার দার্শনিক প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার একদম কোর বা মূল ভিত্তি। আমাদের প্রথম ভাগ, জ্ঞানের অধ্যায় বা কিতাবুল ইলম। আমাদের আজকের এই আলোচনার ম্যাটেরিয়ালগুলো নেওয়া হয়েছে সহিহ আল বুখারীর ৩ নম্বর অধ্যায় থেকে। এই অধ্যায়ের মূল আরবি শিরোনামটাই হল আল ইলম বা জ্ঞান। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো অধ্যায়টিই ডেডিকেট করা হয়েছে জ্ঞান অর্জন আর এর অপরিসীম গুরুত্বের ওপর। এখন এই যে বারবার ইলম শব্দটা আমরা ব্যবহার করছি, এর আসলে মানেটা কি? ইসলামিক পরিভাষায় এলম মানে জ্ঞান ঠিকই, কিন্তু দাঁড়ান, এটা আমাদের ওই সাধারণ পার্থিব জ্ঞান বা ইনফরমেশন মুখস্থ করার মতো কোনো ব্যাপার না। এটা মূলত ধর্মীয় একটা গভীর উপলব্ধি আর আধ্যাত্মিক শিক্ষাকে নির্দেশ করে। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা কিন্তু খুব দরকার, কারণ এর উপর ভিত্তি করেই আমাদের পুরো আলোচনাটা এগোবে। মুয়াবিয়া কর্তৃক বর্ণিত ৭১ নম্বর হাদিসের মূল আরবি টেক্সট এবং এর ইংরেজি অনুবাদটা একটু খেয়াল করুন। এই চমৎকার আর ভীষণ গভীর টেক্সটিকে আমরা এখন মূলত ৩টে প্রধান অংশে ভাগ করে ফেলব। এতে করে এর ভেতরের আসল অর্থগুলো ধরতে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। চলে আসছি আমাদের দ্বিতীয় ভাগে, উপলব্ধির উপহার। শুরুর লাইনটাই দেখুন, কি অদ্ভুত সুন্দর। বলা হচ্ছে, আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের জ্ঞান বা ইলম দান করেন। একদম সোজা কথায় এই সোর্স টেক্সট অনুযায়ী ধর্মের গভীর উপলব্ধি কোনো সাধারণ অ্যাচিভমেন্ট নয়, বরং এটাকে সরাসরি একটা ঐশী অনুগ্রহ বা সৃষ্টিকর্তার স্পেশাল উপহার হিসাবে ফ্রেম করা হয়েছে। বিষয়টা সত্যিই দারুণ, তাই না? এখানে কিন্তু জ্ঞান অর্জনের যে ট্র্যাডিশনাল ধারণা, সেটা পুরোই পাল্টে যাচ্ছে। ধর্মের এই প্রকৃত উপলব্ধিকে এখানে শুধুই একাডেমিক কোনো অর্জন হিসেবে দেখা হচ্ছে না, বরং এটা হলো একটা ডিভাইন গিফট, একটা ঐশী উপহার। তার মানে হলো এই জ্ঞান বা উপলব্ধি পাওয়াটা সরাসরি নির্দেশ করে যে সৃষ্টিকর্তা আপনার প্রতি সন্তুষ্ট। এটা কিন্তু আমাদের শেখার পুরো প্রসেসটাকেই একদম ভিন্ন একটা আধ্যাত্মিক মাত্রায় নিয়ে যায়। আমাদের তৃতীয় ভাগ, বিতরণকারী বনাম প্রদানকারী। এই অংশে খুব চমৎকার একটা তুলনা টানা হয়েছে। একদিকে আমরা দেখছি বিতরণকারী, অর্থাৎ স্বয়ং নবী মোহাম্মদকে, যিনি মানুষের কাছে বাণী পৌঁছে দেওয়ার কাজ করেন, আর অন্যদিকে আছেন প্রদানকারী বা গ্র্যান্টা, অর্থাৎ আল্লাহ, যিনি সেই জ্ঞানের আল্টিমেট উৎস। এই স্পেসিফিক রোলগুলো বা এই যে বিভাজন, এটা ইসলামিক থিওলজির খুব মৌলিক একটা দিক। লাইনটা ঠিক এরকম, আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই জ্ঞানদাতা। চিন্তা করুন কথাটার মধ্যে কি প্রবল একটা বিনয় লুকিয়ে আছে। এখানে খুব কড়াভাবে ধর্মতাত্ত্বিক বা থিওলজিক্যাল সীমানাটা বুঝিয়ে দেওয়া হয়েছে। নদী শেখাচ্ছেন ঠিকই, মেসেজটা দিচ্ছেন তিনি, কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন যে না, এই জ্ঞান অন্তরে গেঁথে দেওয়ার চূড়ান্ত ক্ষমতাটা পুরোপুরি আর কেবলই আল্লাহর হাতে। চতুর্থ ভাগে আমরা দেখব একটি জাতির টিকে থাকা। হাদিসটির একদম শেষ অংশে আসলে একটা প্রফেসি বা ভবিষ্যৎবাণী করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে প্রকৃত অনুসারীদের এই যে একটা কোর কমিউনিটি, তারা একদম কোনো ক্ষতি ছাড়াই কঠোরভাবে আল্লাহর নির্দেশিত পথে টিকে থাকবে। বাইরের কোনো বিরোধিতাকারী বা ভিন্ন পথের অনুসারীরা চাইলেও এই কমিউনিটির মূল লক্ষ্যের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। পুরো ব্যাপারটাকে যদি একটা টাইমলাইনের ফ্রেমে ফেলি, তাহলে খুব সুন্দর একটা ঐতিহাসিক ধারাবাহিকতা পাওয়া যায়। প্রথমে এই বর্তমান প্রত্যাদেশ বা বাণীর যুগ, এরপর এমন একটা সময় আসবে যখন চারদিকে অনেক ভিন্ন ভিন্ন পথ তৈরি হবে। কিন্তু হাদিসটার গ্যারেন্টি হল এই সব ভিন্ন মত বা বিরোধিতা মূল কমিউনিটিকে কখনোই লাইনচ্যুত করতে পারবে না, যতক্ষণ না শেষ বিচারের দিনে চূড়ান্ত ঐশী আদেশ প্রতিষ্ঠিত হয়। টিকে থাকার কি অসামান্য একটা চিত্রায়ন, তাই না?
এবার আমাদের পঞ্চম ভাগ, প্রামাণ্যতা এবং উৎস যাচাই। আমরা তো এতক্ষণ সহি আল বুখারি নিয়ে কথা বললাম, কিন্তু এই যে সহি শব্দটা, এর মানেটা আসলে কি? সহি মানে হলো একদম খাঁটি বা সাউন্ড। এই শব্দটাই আসলে গ্যারেন্টি দেয় যে ঐতিহাসিক আর ধর্মতাত্ত্বিক দিক থেকে এই সংকলনটির নির্ভরযোগ্যতা একেবারে সর্বোচ্চ স্তরের। আর ঠিক এই কারণেই এই স্পেসিফিক সোর্সটা পুরো বিশ্বে এতটা শক্ত অথরিটি হোল্ড করে। হুমায়ুন ইবনে আব্দুর রহমান কর্তৃক বর্ণিত এই সুনির্দিষ্ট টেক্সটে এবং তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত এর নিখুঁত বাংলা অনুবাদটা দেখলে বোঝা যায় এটি কতটা যত্ন নিয়ে ভেরিফাই করা হয়েছে। এই মেটিকুলাস সোর্সিংয়ের কারণেই টেক্সটটি আজ শুধু হাইলি রিলায়েবলই না, বরং নানা ভাষায় আমাদের সবার জন্য অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে উঠেছে। তো আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে আজকের এই বিশ্লেষণে কি টেক অ্যাওয়েগুলো বা মূল শিখন ফলগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। ১. প্রকৃত ধর্মীয় জ্ঞান কোনো সাধারণ অ্যাচিভমেন্ট নয়, এটা পুরোটাই একটা ডিভাইন গিফট। ২. নবী কেবল জ্ঞান ডিস্ট্রিবিউট বা বিতরণ করেন, কিন্তু সেটা গ্র্যান্ট করেন স্বয়ং আল্লাহ। আর ৩. সত্যের ওপর প্রতিষ্ঠিত এই কমিউনিটি সব বাধা পেরিয়ে শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে। জাস্ট ভাবুন, মাত্র একটা টেক্সটের ভেতরে কতগুলো লেয়ার আর কি গভীর একটা দর্শন লুকিয়ে আছে। একদম শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই, যেটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারেন। আচ্ছা, চূড়ান্ত এই উপলব্ধি যদি সত্যি ওপর থেকে আসা একটা উপহারই হয়ে থাকে, তবে একজন মানুষ সেই উপহারটি রিসিভ করার জন্য নিজেকে ঠিক কীভাবে প্রস্তুত করতে পারে? আমাদের নিজেদের চেষ্টা আর এই ঐশিক জ্ঞানের প্রাপ্তির মাঝখানের সম্পর্কটা আসলে কেমন? আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুন করে এই বিষয়গুলো নিয়ে ভাবতে সাহায্য করবে। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কিছু জানার এই স্পৃহাটা সবসময় বেঁচে থাকুক।